ছড়িয়ে যাক কোরআনের শিক্ষা ঘরে ঘরে আমার এই আকাঙ্ক্ষা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়্যাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক, অনুষ্ঠান কুরআনী সূরার পরিচিতি, এতে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি, স্বাগতম জানাচ্ছি। আল্লাহ পাক আমাদের সকলকে কুরআনে পাকের নূর দ্বারা আমাদের অন্তর আত্মাকে আলোকিত করুন। নূরে কুরআন, কুরআনের অনুধাবন আমাদের সকলকে নসিব করুন। কুরআনে পাকের যে সমস্ত বিষয়বস্তু আমরা শিখছি, পড়ছি, মওলাই কায়নাত আমাদেরকে এর উপর আমল করার তৌফিক দান করুন। শুরুতে দরুদে পাকের ফজিলত আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ফরমানে আজমত আলিশান হল, ইন্না আউলান নাসি বি ইয়াউমাল কিয়ামা আকসারুহুম আলাইয়া সালাতান। কিয়ামতের দিন আমার সবচেয়ে নিকটবর্তী সে ব্যক্তি হবে যে আমার উপর অধিক হারে দরুদ পাঠ করে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতান ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহি ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। দর্শকবৃন্দ, এই প্রোগ্রামে বিশেষ করে কুরআনে পাকের কোনো একটি সূরায়ে মুবারকা আর তার কিছু প্রেক্ষাপট, সববে নজুল, শানে নজুল, সেই সূরায়ে মুবারকার পরিচিতি, সেই সূরায়ে মুবারকা কোথায় নাজিল হয়েছে, সেই সূরায়ে মুবারকার মধ্যে বিশেষ করে যে বিষয়সমূহ আলোচনা করা হয়েছে অর্থাৎ তার বিষয়বস্তু, ইনশাল্লাহ সে একাডেমিক বিষয়াদির উপরেও আমাদের এই অনুষ্ঠানে আলোচনা হয়ে থাকে। আজ যে সূরায়ে মুবারকার পরিচিতি রয়েছে সেটা হলো সূরা ইব্রাহিম। জি হ্যাঁ, ১৩ নম্বর পারার মধ্যে সূরা ইব্রাহিম রয়েছে। আর এটা সেই মুবারক সূরা যে যার নাম আল্লাহ আপন প্রিয় নবী, প্রিয় রাসূল হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম ওনার নামে নামকরণ করেছেন। আর এই কুরআনে মাজিদ ফুরকানে হামিদের মধ্যে এমন অনেক সূরা রয়েছে যে সূরায়ে মুবারকাসমূহের নাম আল্লাহ আপন প্রিয় বান্দাদের নিসবতে কিংবা ওনাদের নামে নামকরণ করেছেন। কুরআনে পাকে এমন অনেক সূরা রয়েছে যেগুলোর নাম আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুস সালামের নামে নামকরণ করা হয়েছে। তার মধ্যে সূরা ইব্রাহিম, সূরা তাহা, সূরা নূহ, অনেকের বিশেষ সম্পর্ক রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক কম্বল শরীফ, মুবারক চাদর শরীফের নামেও। তো সূরায়ে মুজাম্মিল রয়েছে, সূরা মুদ্দাসির রয়েছে। হুজুর আলাইহিস সালামের নামে নামে নাম মুবারকে সূরায়ে মুহাম্মদ, এটাও কুরআনে পাকের মধ্যে মজুদ রয়েছে ২৬ নম্বর পারার মধ্যে। তো কিছু সূরা তো এমন রয়েছে আল্লাহ আপন আম্বিয়াগণের নামের উপরে সেই সূরার নামগুলোই তাদের নামে নামকরণ করা হয়েছে। আর অনেক এমন রয়েছে যে যার মধ্যে আরও অন্যান্য সেগুলোর সম্পর্ক আউলিয়ায়ে কেরামের সাথে। সূরা মারিয়াম, বিবি মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার নামে সূরায়ে মুবারকার নাম মজুদ রয়েছে। অনুরূপভাবে আসহাবে কাহাফ, সে আউলিয়া আল্লাহ ছিলেন যে যারা আল্লাহর পবিত্র এবং নেককার বান্দা, তারা যে গুহার মধ্যেই ছিল, তো সেই গুহাকে কাহাফ বলা হয়। তো সূরা কাহাফ, এটার নামই সূরা কাহাফ হয়ে গেছে। তো কুরআনে পাকে এমন অনেক সূরা রয়েছে যে আল্লাহ আপন প্রিয় ভাজনদের নামে আল্লাহ সেই সূরার নাম রেখেছেন। সুবহানাল্লাহ, আল্লাহর প্রিয়দের শান দেখুন। আম্বিয়ায়ে কিরাম হোক, হযরতে সাহাবায়ে কিরাম হোক, আউলিয়ায়ে সালেহিন কামিলিন, ওনারা আল্লাহর বারেগাহে অনেক পুত পবিত্র, আল্লাহর প্রিয় মকবুল এবং মাহবুব বান্দা। তো উনাদের নিসবতে কুরআনে পাকের মধ্যে বিভিন্ন জায়গায় এই সূরাসমূহ মজুদ রয়েছে। সূরাসমূহের যে নাম রয়েছে সে সূরায়ে মুবারকার সাথে তার বিশেষ সম্পর্ক রয়েছে, অনেক বিবেচনায় তার সাথে সম্পর্ক থাকে। এই সূরা ইব্রাহিমের মধ্যেও, কেননা হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলা নবিয়্যিনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার আলোচনা যেহেতু ওনার কুরবানির আলোচনা, ওনার আল্লাহর প্রতি প্রেমের আলোচনা, ওনার মক্কায়ে মুকাররমার মধ্যে বিশেষ করে হানায়ে কাবার নির্মাণ, অতঃপর তাতে যে ওনার অবদান রয়েছে,
নিজের বাচ্চাকে সেখানে হেরেমের কাছে ছেড়ে আসা নিজের স্ত্রীকে হজরত ইসমাইল আলহিসাল্লামকে, অর্থাৎ যখন হজরত ইসমাইল আলহিসাল্লাম ছোট ছিলেন, কোলে ছিলেন, তো সেই সময় নিজের পরিবারকে সেখানে যে ছেড়ে গিয়েছিলেন, অতঃপর দোয়া করেছিলেন। সেখানে ওনার এই সমস্ত দোয়াসমূহের আলোচনা আয়াত নাম্বার ৩৫ থেকে শুরু করে ৪১ পর্যন্ত এই হজরত ইব্রাহিম আলহিসাল্লামের এই দোয়াসমূহ এই সূরার মধ্যে, সেই দোয়াও মজুদ রয়েছে। আল্লাহর দরবারে শুকুর গুজারির সেই বাক্যগুলো রয়েছে। রব তাবারক ওয়া তাআলার বারগাহে এই দোয়াও ছিল যে হেরমের কাছে অর্থাৎ মক্কা নগরীর মধ্যে যেন আবাদি হয়ে যায়, ফল যেন তারা পান, বরকত যেন তারা পান। সুবহানাল্লাহ, কেমন দোয়া ছিল হজরত ইব্রাহিম আলহিসাল্লামের, যা তিনি মক্কায়ে মুকাররমাকে আবাদ করার জন্য তিনি আল্লাহর বারগাহে দোয়া করেছিলেন, আর সে দোয়া এমন কবুল হয়েছে। আর আজ ওনার দোয়ায়ের মধ্যে এমন একটি শব্দ ছিল যে মানুষ সেদিকে আকৃষ্ট হয়ে চলে যায়। আজ দেখুন, প্রত্যেক ব্যক্তিরাই আকাঙ্ক্ষা রাখে আল্লাহর হেরেম দেখবেন, আমি হেরেম দেখব, হানায়ে কাবা এর দিদার যেন হয়ে যায়, কাবার তাওয়াফ নসিব হয়ে যায়। হজরত ইব্রাহিম আলাইহিসসালামের আলোচনা এই সূরার মধ্যে মজুদ রয়েছে। এই জন্য এটার নাম সূরা ইব্রাহিম রাখা হয়েছে। সূরা ইব্রাহিম মক্কায়ে মুকাররমার মধ্যে নাজিল হয়েছে। এই সূরায়ে মুবারকা, যার মধ্যে ৫২টি আয়াত রয়েছে, অর্থাৎ 52 এত সংখ্যক আয়াত রয়েছে, ৬০টি এখানে রুকু রয়েছে, আর এটা নাজিলের স্থান হচ্ছে পবিত্র মক্কায়ে মুকাররমা। হিজরতের পূর্বে যে সমস্ত সূরা নাজিল হয়েছে সেগুলোকে মক্কি সূরা বলা হয়ে থাকে, আর হিজরতের পরে যা কিছুই নাজিল হয়েছে সেগুলোকে মাদানী সূরা বলা হয়ে থাকে। ১৩ বছরের সেই জীবনী যা মক্কি জীবনী বলা হয়, আর তাতে যা নাজিল হয়েছে সেগুলোকে মক্কি সূরা বলা হয়ে থাকে। কুরআনে মাজিদের মধ্যে অধিকাংশ মক্কি সূরা রয়েছে। জি হ্যাঁ, 86 অর্থাৎ ৮৬টি সূরা এগুলো মক্কি সূরা, আর ২৮টি সূরা এগুলো মাদানী সূরা। তো পরিপূর্ণরূপে কুরআনে মাজিদের মধ্যে ১১৪টি সূরা রয়েছে। ১১৪। হযরতে ইব্রাহিম আলাইহিসসালাম তিনি দোয়া করেছিলেন আল্লাহর বারগাহে, وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّ اجْعَلْ هَذَا الْبَلَدَ آمِنًا وَاجْنُبْنِي وَبَنِيَّ أَن نَّعْبُدَ الْأَصْنَامَ। দোয়া এটা করেছিলেন। অতঃপর যখন ইব্রাহিম দোয়া করেছিলেন, হে আমার রব, এই শহরকে নিরাপদ শহর বানিয়ে দিন, আর আমাকে এবং আমার সন্তানদেরকে মূর্তি পূজা থেকে নিরাপদ করে দিন। ওনার সময়কালে প্রত্যেক ধরনের মানুষ শিরিকের মধ্যে লিপ্ত ছিল। জি হ্যাঁ, এটাই কারণ ছিল যে হজরতে ইব্রাহিম আলাইহিসসালাম তিনি সেই সমস্ত জায়গার মধ্যে যেখানে দেখা যায় কেউ চাঁদের পূজা করছে, কেউ সূর্যের পূজা করছে, তো ইব্রাহিম আলাইহিসসালাম বিভিন্ন জায়গার মধ্যে গিয়ে আল্লাহর তৌহিদের পতাকাকে উড্ডীন করেছেন, আর রব তাবারক ওয়া তাআলার তাওহীদের দিকে মানুষদেরকে ডেকেছেন। তো হজরতে ইব্রাহিম আলাইহিসসালামের আলোচনা কুরআনে মাজিদ, ফুরকানে হামিদের অনেক জায়গার মধ্যে। আর এটাই কারণ হয়েছিল যে ইব্রাহিম আলাইহিসসালামকে নমরুদের পক্ষ থেকে ইব্রাহিম আলাইহিসসালামকে মিনজিনিকের মধ্যে ফেলে আগুনের মধ্যে নিক্ষেপ করা হয়েছিল, যে আপনি আমাদের সে বাতিল খোদাদেরকে, অর্থাৎ তারা বলতো যে আমাদের খোদাদেরকে আপনি বিভিন্ন কথা তাদের সম্পর্কে বলে থাকেন এবং তাদের ইবাদত করতে আপনি নিষেধ করেন। তো এই জন্য উনাকে আগুনের মধ্যেও নিক্ষেপ করা হয়েছিল, আর এটাও তিনি আল্লাহর সন্তুষ্টির জন্য কবুল করেছিলেন, আর নিজের প্রাণের কুরবানিও তিনি পেশ করেছিলেন। আর সেই আগুনের ব্যাপারে কুরআন ইরশাদ করছে, কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আমি বললাম, হে আগুন ঠান্ডা হয়ে যাও, শীতল হয়ে যাও, আর ইব্রাহিম আলাইহিসসালামের জন্য শীতল হয়ে যাও, নিরাপদ হয়ে যাও। আর সে আগুন ওনার উপর ঠান্ডা হয়ে গেছে আর নিরাপদ হয়ে গেছে। এই আলোচনা মজুদ রয়েছে। এটা ছাড়াও যদি বিষয়বস্তুর দিকে আমরা যাই, তো কাফেরদের অনেক বিবেচনায় বিরুদ্ধাচারণ আর কুফরির উপরে থাকার কারণে আখিরাতে কঠোর আযাবসমূহ এবং শাস্তিসমূহের কথা এই সূরা মুবারকার মধ্যে বর্ণনা করা হয়েছে। মুসলমানদের জন্য আল্লাহ পাক আখিরাতে যা কিছু ভালো থেকে ভালো তৈরি করে রেখেছেন, আল্লাহ পাক মুমিনদের সাথে, মুসলমানদের সাথে যে ওয়াদা পূর্ব থেকে করে রেখেছেন, তো আল্লাহ রব্বুল আলামিন সেই জান্নাত এবং সেই নিয়ামতসমূহ তার সুসংবাদ এবং ওয়াদার ঘোষণা এই সূরা মুবারকার মধ্যে করেছেন। এর সাথে সাথে হজরতে নূহ আলাইহিসসালাম, হজরতে সালেহ আলাইহিসসালাম, হজরতে হুদ আলাইহিসসালাম এবং ওনাদের পরবর্তী আম্বিয়াগণ এবং সেই সমস্ত জাতির ঘটনাবলী এগুলো বর্ণনা করা হয়েছে। আর সেই জাতিসমূহের মধ্যে যারা নাফরমানি করেছে এবং কুফরি করেছে তাদের উপরে যে আযাব নাজিল হয়েছে,
তো সেই আযাবসমূহ বর্ণনা করা হয়েছে যাতে মক্কার কাফেররা ভয় পায়। আর সেই জাতিসমূহের অবস্থা এবং আম্বিয়াগণের যে অবস্থা বর্ণনা করা হয়েছে সেই কারণে যাতে হুজুর আলাইহিসসালাতু ওয়াসসালামকে এবং ওনার সাহাবীদের অন্তরে এই প্রশান্তি থাকে। রসুল মুকাররম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো সেই উলুল আজম রসুলের মধ্যে। আর হুজুরের সবর মুবারক ও সুবহানাল্লাহ, তিনি নিজেই ইরশাদ করছেন যতটুকু আমাকে কষ্ট দেওয়া হয়েছে অন্য কাউকে এতটুকু কষ্ট দেওয়া হয়নি। আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন দৃঢ়তার এমন পাহাড় ছিলেন আর ওনার সাহাবীগণ এইভাবে জীবন উৎসর্গকারী ছিলেন আর প্রত্যেক কষ্টের মধ্যে ওনারা এইভাবে ধৈর্যশীল ছিলেন আর এই বিপদসমূহের মোকাবেলাও তারা করেছেন। তো এই বিষয়সমূহ এই পারার মধ্যে মজুদ রয়েছে। শুকরিয়ার ব্যাপারে বিশেষ করে তাও এই সূরায়ে মুবারকার মধ্যে আল্লাহ পাক শুকরিয়া আদায়কারীদের জন্য যে নিয়ামতসমূহ দিয়েছেন তার আলোচনাও সূরা ইব্রাহিমের মধ্যে মজুদ রয়েছে। তো কিছু সহজ সরল বিষয়বস্তু আমি উল্লেখ করেছি। তো আসুন অগ্রসর হয়ে কিছু আয়াতে মুবারকার দিকে আর আল্লাহ পাকের কুরআনও শুনি এবং যা কিছু তাতে বলা হয়েছে তার উপর আমল করার নিয়তে এই ইলম আমরা অর্জন করি এবং রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক শিক্ষাও আমরা অর্জন করি। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, আল্লাযীনা ইস্তাহিব্বুনাল হায়াতাদ দুনিয়া আলাল আখিরাহ ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহি ওয়া ইয়াবগুনাহা ইওয়াজা উলাইকা ফি দালালিম বাঈদ। যাদের আখিরাতের চেয়েও দুনিয়ার জীবন প্রিয় আর আল্লাহর রাস্তা থেকে বাধা প্রদান করে এবং তাতে বক্রপথের অবলম্বন করে তারা দূরবর্তী গুমরাহির মধ্যে রয়েছে, পথভ্রষ্ট। এখানে সেই কাফেরদের খারাপ গুণাবলী সমূহ আর খারাপ আমল সমূহের আলোচনা রয়েছে যে এই লোকেরা ছিল তারা যারা নিজেরাই পথভ্রষ্ট ছিল কিন্তু অন্যদেরকেও ভালো রাস্তা থেকে সরল পথ থেকে পথভ্রষ্ট করত। আল্লাহর পথ এই পথ থেকে তাদেরকে বাধা প্রদান করত আর তাদের জন্য বক্রপথ অর্থাৎ সরল পথের পরিপন্থী পথ অবলম্বন তারা করত আর আখিরাতের উপরে দুনিয়াকে প্রাধান্য দিয়ে বসেছিল আর দুনিয়াকেই পছন্দ করে নিয়েছে। তো এটা বলা হয়েছে তারা তো উন্মুক্ত গুমরাহির মধ্যে রয়েছে, তারা তো পথভ্রষ্ট এবং দূরবর্তী গুমরাহির মধ্যে। এখন এই দ্বীনের মধ্যে যে অবাধ্যচারণ তারা করে থাকে এটা কি তাফসীরের মধ্যে এভাবে বর্ণনা করা হয়েছে তারা সোজাসুজি মানুষকে দ্বীনের পথ থেকে বাধা প্রদান করত। আর আরেকটি হচ্ছে যে তাদেরকে এমন ওয়াসওয়াসা এবং এমন সন্দেহ এর মধ্যে ফেলে দেওয়া, সন্দেহ ইত্যাদি তাদের অন্তরের মধ্যে ঢেলে দেওয়া যে যার কারণে তাদের অন্তর সন্দেহে পরিপূর্ণ হয়, সন্দেহাতীত অন্তর হয়ে যায়। তো এটি একটি অবাধ্যাচরণ, সীমালঙ্ঘন। তো তারা এমন ব্যবহার করে থাকত আর কাফেররা তাদের সম্পদও এই বিষয়সমূহের জন্য তারা খরচ করত যাতে প্রথমত মানুষ যেন দ্বীনের পথে না আসে আর দ্বীনের পথে কেউ চলে আসলে তাকেও বিভিন্নভাবে সন্দেহের মধ্যে তাদেরকে ফেলে দিত। দর্শকবৃন্দ, সর্বোপরি তো কাফেরদের বিষয়ে এই কথাগুলো বর্ণনা করা হয়েছে কিন্তু এটা সবার জন্য। আজ অনেকেই প্রকাশ্যে তারা ইসলামের পোশাক পরিধান করেও মুসলমান নিজে নিজেকে বলে তাকে মুসলমান হয়েও যায় কিন্তু তথাপিও এমন কথা তারা বলে থাকে যে তাদের আলোচনার মাধ্যমে তাদের কথার মাধ্যমে মানুষ দ্বীন থেকে দূরে সরে যায়। তারা এমন কোনো না কোনো কথা বলে ফেলবে আর দ্বীনি বিষয়ে মানুষের অন্তরে বিভিন্ন ধরনের সন্দেহের তারা তৈরি করে। চাই তারা নাম করা ইঞ্জিনিয়ার হোক, নাম করা প্রফেসর হোক, নাম করা ডাক্তার হোক, যা কিছুই হোক, কিন্তু তাদের প্রধান উদ্দেশ্য দ্বীন থেকে দূরে সরিয়ে দেওয়া, কোনো না কোনোভাবে মানুষকে সন্দেহের মধ্যে ফেলে দেওয়া কিংবা মানুষকে পেরেশান করা। এই ধরনের অবস্থাপূর্ণ লোক আজকাল কিংবা সব যুগেই এমন মানুষ ছিল। হযরতে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ইরশাদ করেন, পৃথিবীর ধন সম্পদ এবং তার বিভিন্ন রং এগুলো আখিরাতের নিয়ামতের উপরে প্রাধান্য দেয় আর আখিরাতকে ব্যতি রেখে দুনিয়াতে থাকা পছন্দ করেন। আর হুজুর পুরো নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত দ্বীন থেকে মানুষকে বাধা প্রদান করে। তো তারা এই আয়াতের ব্যাপক অর্থে প্রবেশ করেছে, তারা নিজেরাও গোমরা এবং অন্যকেও গুমরাকারী। অনুরূপভাবে অনেকে বড় বড় পদ পেয়ে যান, চাই সেটা সরকারি কিংবা প্রশাসনিক, বংশীয় অবস্থা পেয়ে গেলে কিংবা কোনো শ্রেষ্ঠত্ব পেলে কিংবা যে কোনোভাবে কোনো অবস্থান তৈরি হলে তো সেই অবস্থানের কারণে সেই বলে যে আমাকে তো কেউ কিছু বলার নেই। তো সে মাযআল্লাহ যা কিছু মানুষকে ইচ্ছা দ্বীনের ব্যাপারে বলে থাকে। না না, রাসূলুল্লাহ আলাইহিস সালামের এই হাদিস রয়েছে, রাসূলুল্লাহ আলাইহিস সালাম ইরশাদ করেছেন, আমার উম্মতের ব্যাপারে আমার সবচেয়ে বেশি ভয় জাতির সেই মুখ্য এবং প্রধানদের প্রতি রয়েছে যারা গুমরাহকারী হবে।
আর তারা কারা? যখন মূর্খদেরকে, এমন মূর্খ লোকদেরকে যারা ইলম থেকে নিজেরাই দূরে, তাদেরকে লোক সর্দার বানিয়ে নিবে, প্রধান বানিয়ে নিবে, তো তারা নিজেরাও গুমরা হবে আর তারা অন্যদেরকেও গুমরা করে ফেলবে। জি হ্যাঁ, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাউকে বললেন, তুমি কি জানো ইসলামকে কোন বিষয়টি ধ্বংস করে দিবে? তুমি কি জানো? তো তিনি বললেন, না। তো ইরশাদ করা হয়েছে, ইসলামকে আলেমদের অসতর্কপূর্ণ ভুল, মুনাফিকদের কোরআন নিয়ে ঝগড়া করা, মূর্খ সর্দারদের মূর্খতা এটা ধ্বংস করে দিবে, এটাই ধ্বংস করবে। অর্থাৎ তাদের কাজই এমন হয়ে যাবে, কিংবা তাদের কথা এবং কাজ এমন হয়ে যাবে যে যার কারণে ইসলাম থেকে মানুষ দূরে সরে যাবে। জি হ্যাঁ, ইসলাম থেকে দূরে সরে যাবে। অনেক সময় এমন লোক নিজেরাও গুমরা হয়ে থাকে এবং মানুষকেও গুমরা করে দেয়। আল্লাহ আমাদের সকলকে এদের সোবত থেকেও বাঁচিয়ে নিন আর সংরক্ষণ করুন। এই পারার মধ্যে এবং এই সূরা ইব্রাহিমের মধ্যে অনেক সুন্দর আল্লাহর ফরমান, যাতে বলা হয়েছে ওয়াযাক্কিরহুম বিআইয়ামিল্লাহ, আর তাদেরকে আল্লাহর দিনসমূহ স্মরণ করিয়ে দাও। আল্লাহর দিন, সমস্ত দিন আল্লাহর, সমস্ত মাসসমূহ আল্লাহর বানানো, সমস্ত সপ্তাহ মাসে সবকিছু আল্লাহর বানানো, কিন্তু বলা হচ্ছে আল্লাহর দিনসমূহ স্মরণ করিয়ে দিন, আল্লাহর দিন স্মরণ করিয়ে দিন। এখন আল্লাহর দিন বলতে কোন দিন, দর্শক বৃন্দ? তো তাফসীর সমূহে বর্ণিত হয়েছে যে সমস্ত দিন তো আল্লাহর, কিন্তু এখানে বিশেষভাবে উদ্দেশ্য হলো সেই দিন যেদিন আল্লাহর পক্ষ থেকে নিয়ামত দেওয়া হয়েছে, সেগুলো স্মরণ করিয়ে দাও। আল্লাহর পক্ষ থেকে নিয়ামত, বিশেষ আল্লাহর পক্ষ থেকে নিয়ামত এসেছে, বড় বড় এমন কোনো ঘটনা সংঘটিত হয়েছে, এগুলোকে আইয়ামুল্লাহ বলা হয়েছে। জি হ্যাঁ, মান্না সালোয়া, বনী ইসরায়েলের উপরে আসা, এটা নিয়ামত নাজিল হয়েছে, এটাকে এই নিয়ামতের স্মরণ করিয়ে দেওয়া হয়েছে। হযরতে মূসা আলাইহিস সালামকে, ওনার সাথে বনী ইসরায়েলের যে মুভমেন্ট ছিল, তারাও ফেরাউন এবং ফেরাউনিদের কাছ থেকে বাঁচানো হয়েছে। এটা নিয়ামতের দিন ছিল, এটার শুকরিয়া আদায়ের জন্য। জি হ্যাঁ, ইহুদিরা সে সময় রোজা রাখত। রাসূলুল্লাহ আলাইহিস সালাম বললেন যে আমরা অধিক হক রাখি আমার ভাই মূসা যেদিন এই নিয়ামত প্রাপ্ত হয়েছিলেন, এ বিষয়ে আল্লাহর শুকরিয়া আদায় করব, আমরা রোজা রাখব। তো এগুলো আইয়ামুল্লাহ, যেদিন আল্লাহর কোনো বিশেষ নিয়ামত নাজিল হয়েছিল, বিশেষ আল্লাহর কোনো নিয়ামত নাজিল হয়েছিল, এগুলোকে আইয়ামুল্লাহ অর্থাৎ আল্লাহর দিন আখ্যায়িত করা হয়েছে। এ ব্যাপারে আমাদের উলামাগণ লিখেছেন যে মান্না সালোয়া যেদিন নাজিল হয়েছিল সেদিন স্মরণ যেন করিয়ে দেওয়া হয়, এটার যেন চর্চা করা হয়, এটা আইয়ামুল্লাহ। বনী ইসরায়েলকে ফেরাউন এবং ফেরাউনিদের কাছ থেকে বাঁচিয়ে নেওয়া হয়েছিল, এগুলো আইয়ামুল্লাহ। তো ইরশাদ করা হচ্ছে যেদিন হুজুর আলাইহিস সালাম যেই রাতে তশরিফ এনেছিলেন, যেই মাসে হুজুর আলাইহিস সালাম দুনিয়ার মধ্যে তশরিফ এনেছিলেন, সেটাও তো আল্লাহর নিয়ামতপূর্ণ দিন, সেটাও নিয়ামতপূর্ণ দিন, সেটাও স্মরণ করুন। তো এই যে মিলাদ রয়েছে, আর মিলাদ উদযাপন করা তার মূল হচ্ছে এই আয়াতে কারিমা, ওয়াযাক্কিরহুম বিআইয়ামিল্লাহ, আল্লাহর দিনসমূহ তাদেরকে স্মরণ করে দিন। সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, যেদিন আল্লাহর পক্ষ থেকে কোনো নিয়ামত এসেছে সেদিনকে স্মরণ করুন। এটা নিয়ামতের শুকরিয়া আদায় করারও একটি পদ্ধতি, একটি মাধ্যম। এই সূরা ইব্রাহিমের আয়াত নাম্বার 7 মধ্যে শুকরিয়ার হাকিকতকেও আল্লাহ বর্ণনা করেছেন। আল্লাহ পাক ইরশাদ করছেন, ওয়াইদ তাআযানা রাব্বুকুম লাইন শাকারতুম লাআযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আর স্মরণ করো যখন তোমাদের রব শুনিয়ে দিয়েছেন যে যদি ইহসান মেনে নাও তাহলে তোমাদেরকে আরো দিব, আর যদি অকৃতজ্ঞ হও তাহলে আমার আযাব কঠিন, আমার আযাব কঠিন। وقال موسى إن تكفروا أنتم ومن في الأرض جميعا فإن الله لغني حميد। আর মূসা আলাইহিস সালাম বললেন, যদি তোমরা এবং জমিনে যত সংখ্যক রয়েছে সবাই যদি কাফির হয়ে যাও তো নিঃসন্দেহে আল্লাহ বেপরোয়া, অভাবমুক্ত, প্রশংসিত। দর্শকবৃন্দ, আয়াতে মুবারকার মধ্যে এটা স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে, লাইন শাকারতুম লাআযীদান্নাকুম, যদি তোমরা শুকরিয়া আদায় করো, আল্লাহর এটা ওয়াদা, আমি অবশ্যই অবশ্যই তোমাদেরকে বাড়িয়ে দিব, অর্থাৎ আমার নিয়ামতসমূহ তোমাদেরকে বাড়িয়ে দিব। মানুষ শুকরিয়ার মাধ্যমে সেই নিয়ামতগুলোকে একীভূত করতে পারেন, সেই নিয়ামত দ্বারা উপকার লাভ করতে পারেন। আর নিয়ামত আর শুকরিয়ার হাকিকত হচ্ছে যে নিয়ামত দাতা যে ইজ্জত এবং সম্মানের সাথে আপন সে নিয়ামত, যে নিয়ামত তাকে দেওয়া হয়েছে তার প্রশংসা করে, যেটা আল্লাহর অনুগ্রহ, আল্লাহ আমাকে দিয়েছেন। কিছু এমন বস্তু রয়েছে যেগুলোর নিসবত প্রকৃতপক্ষে আমাদের আল্লাহর দিকে করা উচিত,
ব্যক্তি এটাকে নিজের শ্রেষ্ঠত্ব মনে করবে না। আল্লাহর অনুগ্রহ যার কারণে এমনটা হয়েছে, আল্লাহর অনুগ্রহ। মা আসাবাকা মিন হাসানাতিন ফামিন আল্লাহ, যে সমস্ত উত্তমতা তোমাদের কাছে এসেছে সেগুলো আল্লাহর পক্ষ থেকে। ওয়া মা আসাবাকা মিন সাইয়্যাতিন ফামিন নাফসিক, আর যে মন্দ তোমাদের কাছে এসেছে তা তোমাদের নিজের পক্ষ থেকে। আমাদের আশ্চর্য বিষয়, ভালো কিছু হলে আমরা সেগুলোকে একেবারে অহংকারের সাথে, হ্যাঁ আমি এই ধরনের কাজ করেছি, হ্যাঁ হ্যাঁ এগুলো আমি করেছি, আমি আছি না, এটা আমারই ছিল, আমি সব কিছু তৈরি করেছি। আচ্ছা, আর কিছু হয়ে গেল, যদিও বা দোষ নিজের, সেটা আল্লাহর মর্জি, ঠিক আছে, আল্লাহর চাওয়া, আল্লাহর ইচ্ছে অনুযায়ী কাজ হবে। কিন্তু আমাদের অবস্থা কেমন হয়ে গেছে, ভালো জিনিসের সম্পর্ক নিজের সাথে, আর যদি এমন কিছু হয়ে যায় সেটার নিসবত আল্লাহর দিকে না। উসুল কুরআন আমাদেরকে এটা বর্ণনা করছেন, নিয়ামতের শুকরিয়া আদায় করার পদ্ধতি হচ্ছে যে মানুষ এটা স্বীকার করবে যে আল্লাহ এই নিয়ামতগুলো দিয়েছেন, আর তার উপর আল্লাহর শুকরিয়া আদায় করবেন। সে নিয়ামতসমূহ আল্লাহর অনুসরণ অনুকরণের মধ্যে খরচ করবেন, রব তাআলা তাতে আরও বাড়িয়ে দিবেন, আরও বাড়িয়ে দিবেন। আর অকৃতজ্ঞতার অবস্থা হচ্ছে এমন যে নিয়ামতসমূহ সে পেয়েছে, ব্যক্তি সেগুলোকে গুনাহের কাজে খরচ করে। রব চোখের নিয়ামত দিয়েছেন, সে চোখের খাত যেন এমন না হয় যে ব্যক্তি এটা দ্বারা মন্দ, খারাপ আর বিভিন্ন রকমের অশ্লীলতা দেখবে না, বরং এটা দ্বারা কুরআন দেখুন, এর মাধ্যমে মা বাবার জিয়ারত করুন, এটা দ্বারা খানায়ে কাবা দেখুন, সরকারের মদিনা দেখুন, এটা দ্বারা উলামাদের জিয়ারত করুন, এটা দ্বারা মসজিদে যান, ভালো ভালো বস্তুসমূহ দেখুন, চোখ এইভাবে ব্যবহার করুন। তো আল্লাহ যত সংখ্যক নিয়ামত দিয়েছেন, হাত রয়েছে, পা রয়েছে, বিবেক রয়েছে, বুদ্ধি রয়েছে, দিল রয়েছে, সবকিছু আল্লাহর নিয়ামত। এগুলোকে আল্লাহর অনুসরণের মধ্যে, আল্লাহর চিন্তা ভাবনার মধ্যে যুক্ত রাখুন। টাকা দিয়েছেন আল্লাহ, তো এগুলো আল্লাহর নিয়ামত, এগুলোকে কোনো অবস্থায় এমন জায়গায় খরচ করবেন না যা আল্লাহ এবং রাসূলকে অসন্তুষ্ট করে দেয়। নাফরমানিমূলক জায়গা, শয়তানি কাজে সেখানে খরচ করবেন না, কারণ প্রকাশ্যে তিনি যদি নাশুকরির কথা নাও বলেন, কিন্তু তথাপিও আল্লাহর নিয়ামতের নাশুকরি হয়ে যায়, খারাপ কাজের মধ্যে সে খরচ করছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে সামান্য নিয়ামতের শুকরিয়া আদায় করে না, সে অধিক নিয়ামতেরও শুকরিয়া আদায় করতে পারবেন না। আর যে মানুষের শুকরিয়া আদায় করতে পারে না, সে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে পারে না। আর ইরশাদ করেছেন, আর আল্লাহ তাআলার নিয়ামত সমূহকে বর্ণনা করা এটা শুকরিয়া, আর এটা বর্ণনা না করা এটা অকৃতজ্ঞতা, এটা বর্ণনা না করা অকৃতজ্ঞতা, আফসোস। আজ আমরা অধিকাংশ এর মধ্যে রয়েছে। সুস্বাস্থ্য যদি আমরা পাই তো অনেক বড় নিয়ামত, এগুলো সম্পদ পেয়েছেন অনেক বড় নিয়ামত, সন্তান পেয়েছেন অনেক বড় নিয়ামত। এই নিয়ামতগুলো বুঝতে হলে তো আমি বলবো ব্যক্তি কোনো যেন হাসপাতালের মধ্যে যায়, হসপিটালে গেলে সে বুঝতে পারবে, চোখের হাসপাতালে গেলে তো বুঝতে পারবে কত সংখ্যক লোক চোখ দ্বারা তারা অন্ধ কিংবা দুর্বল, কিংবা চোখের দৃষ্টিশক্তি তাদের চলে গেছে। হাড় ভাঙ্গার হাসপাতালে গেলে বুঝতে পারবেন, হার্টের হাসপাতালে গেলে আরও বুঝতে পারবেন, কিডনি হাসপাতালে গেলে আরও অন্য কিছু, প্রত্যেক দিকে গেলে তো অসংখ্য শিক্ষা পাবেন। তখন ব্যক্তি বুঝতে পারবেন সুস্থতা কি জিনিস, এটা কত বড় আল্লাহর নিয়ামত, এটা আল্লাহর নিয়ামত। তো সম্পদ রয়েছে, সুস্বাস্থ্য আপনার রয়েছে, সন্তান রয়েছে, ঘর রয়েছে, গাড়িসমূহ রয়েছে, এগুলো আল্লাহর নিয়ামত। রব তাআলার নিয়ামত সমূহের শুকরিয়া আদায় করে এই নিয়ামত সমূহ সংরক্ষণ করে নাও, আর আল্লাহর ওয়াদা হচ্ছে আল্লাহ এর উপরে আরো বৃদ্ধি করে দিবেন, আরো বাড়িয়ে দিবেন। আল্লাহ পাক আমাদের সকলকে কৃতজ্ঞতাপূর্ণ মুখ দান করুন, কৃতজ্ঞতাপূর্ণ অন্তর দান করুন। সূরা ইব্রাহিমের কিছু বিষয়বস্তু আজ আমরা শুনতে পেরেছি, আর এর মধ্যে বিশেষ করে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের যে আলোচনা রয়েছে তা এই আয়াতের পরে রয়েছে। তো ইনশাআল্লাহ নেক্সট প্রোগ্রামে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সেই আলোচনা এবং ওনার সেই দোয়া, আর এই খানায়ে কাবা কিভাবে আবাদ হয়েছে, এগুলোর সম্পূর্ণ আলোচনা ইনশাআল্লাহ আমরা শুনবো। আল্লাহ পাক কুরআনে পাকের ইলমের উপরে আমাদের সকলকে আমলের তৌফিক দান করুন, কুরআনের নূর দ্বারা আমাদের অন্তরাত্মাকে আলোকিত করুন। আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। ছড়িয়ে যাক কোরআনের শিক্ষা, ঘরে ঘরে আমার এই আকাঙ্ক্ষা।